দেখিয়েছি। তো দেখিয়ে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে মানে বলেছে চলো একটু ঘুরে আসি। তো ভালো লাগছে না, যাই হোক এবার বলছি চলো এখানে একটু ঘুরে আসি, ভালো লাগবে। তো সেই জন্য একটা র্যাপিডো বুক করে নিয়েছি আর যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না, তো আমি মাথা তুলতে পারছি না, আমি এবার ঘুমিয়ে ঘুমিয়ে যাবো। আর এখানে রাস্তাঘাটগুলো এত সুন্দর, মানে সত্যি খুব সুন্দর রাস্তাঘাট, মানে বোঝাই যায় না যে রাস্তা দিয়ে চলছি, আর এত পরিষ্কার। চলো যাই, দেখা যাক কোথায় নিয়ে যায় আমাকে। আমরা চলে এসেছি সেই মন্দিরটায়, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে। তো এটা পুরীর জগন্নাথ মন্দিরের মতো, মানে দেখতে বাইরেটা, বাট ভেতরে এখানে শিবলিঙ্গ আছে, খুব জাগ্রত। তো চলে এসেছি আমরা এই মন্দিরটায়, শিব মন্দির, অনেক জাগ্রত মন্দিরটা। তো এটার ভিতরে ফোন, পার্স, জুতো তো এমনিতেই পরে ঢোকা যাবে না, আর ফোন পার্সও অ্যালাউ নেই। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এবার, ভেতরে আমরা ঘুরে এসেছি। চলো। তো এই যে আমরা মন্দিরে চলে এসেছিলাম, আর মন্দিরের ভেতরে ফোন বাট অ্যালাউ নেই। তো এখানে হচ্ছে গিয়ে জুতো আর ফোন রাখার, টিকা লাগিয়ে নিয়েছি, টিকা। তো ফোন আর জুতো নিয়ে নিয়েছি। এবার এই যে এটা হচ্ছে ওই মন্দিরের মানে ভিউ পয়েন্ট। তো এখানে গিয়ে ছবি তোলে অনেকেই, বাট আমার ছবি তোলার ইচ্ছেও নেই আর আমার মুডও নেই ছবি তোলার, সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের গাড়ি চলে এসছে। राइट साइड में देखिए धोली दिखाई সামনে তো আমাদের এখন নিয়ে যাচ্ছে ধবলগিরি মন্দিরে, ধবলগিরি। তো সেখানেই আমরা যাচ্ছি। ওই মন্দিরটায় এত ভিড় ভেতরে, মানে হাত দিয়ে ঠেলে ঠেলে লোক সরাচ্ছে, পেছন থেকে এত ঠেলছে, আমি তো পাশের দেয়ালের সঙ্গে একদম চিপকে গেছি। গরমে পুরো চুল টুল গুটিয়ে নিয়েছি, এত গরম লেগেছে। वो सम्राट का लास्ट का पोजीशन बुद्ध को याद दिया है। यहाँ का तीनों का है, ऊपर का है, चारों का दिनों में शांति स्तूप देखने के लिए। তো আমরা হচ্ছে গিয়ে ওখান থেকে মানে গাড়ি থেকে নেমে, ও বাবা কি জঙ্গল। তো ইনি হচ্ছে গিয়ে আমাদেরকে ঘোরাবে, যেহেতু আমি হাঁটতে পারবো না, সেই জন্য একটা গাড়ি নিয়ে নিয়েছে। আবার এটায় করে একদম উঁচুতে যাবে সেই মন্দিরটায়। তো এই যে এখানে একটা মন্দির আছে, ওই যে অটোটা আমাদের বুক করা হয়েছে, এখানে এসে উনি সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে আর বলবে, বাট আমি তো উঠতেই পারছি না। তো এই যে এই মন্দিরটাতে চলে এসেছি। এটা কিন্তু অনেক উঁচুতে, সত্যি উনি নামিয়ে এলে আমরা আসতেই পারতাম না, আমি তো পারতামই না, এত উঁচুতে। জানি তো, তুমি আমার কথা ভেবেই নিয়েছো।
তো এই যে আমাদের এখান থেকে আসতে হতো হেঁটে হেঁটে, বাট আমরা গাড়ি নিয়ে এসেছি বলে আর অতটা অসুবিধা হয়নি। ছবি তুলছি। চারপাশে খুব সুন্দর পরিষ্কার, এই ভিউটা এত সুন্দর লাগছে। এটা একটা নদী, এটা হচ্ছে রক্তগঙ্গা নদী। রক্তগঙ্গা নদী। এটা যখন সম্রাট অশোকের যুদ্ধ হয়েছিল হ্যাঁ, কলিঙ্গ রাজা, তখন এই নদী থেকে সৈন্যদের মারা হয়েছে আর সমুদ্রকে ভাসিয়ে দেওয়া হয়েছে। রক্ত লাল হয়ে গেছে নদী। সেই জন্য এটার নাম রক্তগঙ্গা নদী। চলো আমাদের ঘোরা কমপ্লিট। এই যে এখানে একটা না, আর ছবি তুলবো না, অনেক তুলেছে আর ভালো লাগছে না ছবি তুলতে। চলো আমাদের ঘোরা কমপ্লিট, এখন আমরা চলে যাব। এই যে ঘুরে ঘুরে এসে নিলাম একটা কোল্ড ড্রিঙ্কস, আর মাম্মার জন্য নিলাম আমার ক্যান্ডি। আমার মাম্মা তো ক্যান্ডি খেতে খুব ভালোবাসে, সেই জন্য। তো হয়ে গেছে আমাদের দুটো স্পট ঘোরা। ড্রাইভার আমাদের দুটো স্পটই ঘোরানোর কথা ছিল। এখন আমরা যাব পুরী, কারণ আমাদের আজ রাতেই টিকিট আছে বাড়ি যাওয়ার। পুরী থেকে আমাদের ট্রেন রাত 11:30টায়। তো ওখানে এখন যাব, বেরিয়ে যাব। এখানে ঘোরার অনেক কিছু আছে, বাট ঘুরতে পারছি না, আমার শরীরটা খারাপ লাগছে। তো আমি তো ডক্টর দেখিয়ে এসে ঘুমিয়েই পড়েছিলাম, ভালো লাগছিল না। তো বিকেলবেলা ও ডাকলো, বলো চলো একটু ঘুরে আসবে, মনটা ভালো লাগবে। তো শরীরটাই ভালো না, মন ভালো দিয়ে কী করবো। তো যাই হোক, বেরিয়ে পড়লাম। চলো এবারে বেরিয়ে যাব আমরা। অনেক উঁচু তো এটা, তবে হাঁটতে হয়নি, গাড়ি করে নিয়ে এসছে বলে। থ্যাংক ইউ আমাকে গাড়িতে করে নিয়ে আসার জন্য।